প্রাইমারি স্কুলে আমি দুইটা বিষয়ে খুবই বড় একটা প্রতারণার শিকার হয়েছি। দ্বিতীয় প্রতারণা ছিল যখন আমাদের বিজ্ঞান বই থেকে হঠাৎ করে প্লুটো নামক গ্রহটি উধাও হয়ে গেল। তবে প্রথম প্রতারণাটা আরো গভীর ছিল। ছোটবেলায় আমি বর্ণমালার পরিচয় যাই পেয়েছি আমার মার থেকে, এবং আমার মা তার ছোটবেলায় যা শিখেছে তাই আমাকে শিখাইছে। সো আমার মা ছোটবেলায় স্বরবর্ণ এইভাবে পড়তো: স্বরয়, স্বরয়া, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ওই, ও, ঔ, অং, অ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা এক্সট্রা স্বরবর্ণ আছে: লি, অং, অ, যেটা এখন আমরা ইউজ করি না। এবং ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও হয়ের পরে ক্ষীয় নামে একটা ব্যঞ্জনবর্ণ ছিল, যেটা এখন আর আমরা ইউজ করি না। এটা তো আমি জানতাম না, এবং স্কুলে গিয়ে দেখি এগুলো নন এক্সিস্টেন্ট। কিন্তু আসলে কেন? এই সবগুলো কাহিনীর সাথেই কোনো না কোনোভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত 1855 সালের বর্ণপরিচয় গ্রন্থটি জড়িত। বর্ণপরিচয় গ্রন্থের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার যে বর্ণমালা, তার মধ্যে একটা হিউজ চেঞ্জ আনেন। প্রথম চেঞ্জ ক্ষীয়। ক্ষীয় আসলে একটা যুক্তবর্ণ ক এবং স দিয়ে গঠিত, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওটা বাদ দিয়ে দেন বর্ণপরিচয়ের প্রথম ভাগ থেকে, যেটা ছিল মুক্ত বর্ণের ভাগ, এবং দ্বিতীয় ভাগে যেটা ছিল যুক্ত বর্ণের ভাগ, ক্ষীয়কে সে অ্যাড করে। আপনি জানলে অবাক হবেন, মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা পর্যন্ত বাংলা স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি: স্বরয় স্বরা, রস্বই দীর্ঘই, রস্যৌ দীর্ঘৌ, রি দীর্ঘ রি, লি দীর্ঘ লি, এ, ওই, ও, ঔ, অং, অ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে দীর্ঘ রি এবং দীর্ঘ লি এবং অং এবং অহ, এই চারটা স্বরবর্ণকে বাদ দিয়ে দেয়। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বরবর্ণের সংখ্যা দেয় 12টি, যেখানে লি এখনো অন্তর্ভুক্ত, এবং অং এবং অহ, এই যে দুইটা স্বরবর্ণ ছিল, এই দুইটা স্বরবর্ণকে সে স্বরবর্ণের স্বীকৃতি থেকে বাদ দিয়ে ব্যঞ্জন বর্ণের স্বীকৃতি দেয়, এবং অনুস্বার এবং বিসর্গরূপে ব্যঞ্জন বর্ণের শেষে যুক্ত হয়। আরও একটা মেজর সংস্কার ছিল, ওটা হলো ড, ঢ এবং অন্তস্থ জ। পূর্বে বাংলা ভাষায় ডয় শূন্য র, ঢয় শূন্য র এবং অন্তস্থ এই তিনটা বর্ণের কোনো অস্তিত্ব ছিল না। যখন ড, ঢ এবং অন্তস্থ জ কোনো শব্দের শেষে বা মাঝখানে ব্যবহৃত হতো, তখন ওইটাকে আমরা ডয় শূন্য র, ঢয় শূন্য র বা অন্তস্থ বলে উচ্চারণ করতাম। কিন্তু তার নিচে যে শূন্য দেওয়ার যে রীতি, ওইটা অনেকে ফলো করতো, অনেকে ফলো করতো না, এবং শূন্য না দেওয়াটাই ছিল বেশি প্রমিত। সো আপনি স্ক্রিনে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই তিনটার উচ্চারণ কিন্তু ভিন্ন। এই ডটা শব্দের প্রথমে আছে নাকি শেষে আছে, তার স্থানের উপর ভিত্তি করে তার উচ্চারণ হয়। যেমন প্রথমটা এটা কিন্তু বড়, কিন্তু দ্বিতীয়টা এটা কিন্তু ডাব। আরও একটি চমৎকার উদাহরণ দেখেন। এই শব্দটা একটি সংস্কৃত শব্দ, এটা সংস্কৃতে উচ্চারণ হলো আষাঢ়, কিন্তু বাংলায় উচ্চারণের তারতম্যের ফলে এটা কিন্তু আষাঢ় হয়ে গেছে। ওই ঢয়ের নিচে একটা বিন্দু এসে পড়েছে। এই অদ্ভুতভাবে তৈরি হওয়ার জন্য কিন্তু ঢয় শূন্য র আর ডয় শূন্য র এই দুইটা কিন্তু ব্যবহার ভেদে অবস্থান ভিন্ন। যেহেতু ব্যঞ্জন বর্ণে এই দুইটা বর্ণ খুবই পরে যুক্ত হয়েছে, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বভাবতই এই দুটোকে ব্যঞ্জন বর্ণের প্রায় শেষ দিকে স্থান দিয়েছেন, হয়ের পরে ডয় শূন্য র, ঢয় শূন্য র। কিন্তু যেহেতু পূর্বে আমরা ড এবং ঢকে ইউজ করতাম, এবং ওইটা দিয়ে আমরা ড শূন্য ঢ শূন্য বুঝাতাম, তাই বাংলা অভিধানে কিন্তু ডয়ের পরে ডয় শূন্য এবং ঢয়ের পরে ঢয় শূন্য স্থান পেয়েছে। একইভাবে অন্তস্থ জয়ের পরে অন্তস্থ স্থান পেয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1855 সালের এই সংস্কারের পরে দীর্ঘ 125 বছর পর্যন্ত বাংলা বর্ণমালায় আর কোনো বিগ চেঞ্জেস হয়নি। কিন্তু 125 বছর পরে যেই চেঞ্জটা হয়, ওইটা হলো বাংলার স্বরবর্ণ থেকে লি স্বরবর্ণটি বাদ হয়ে যায়, এবং তারপর থেকে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে একটা স্থবিরতা রয়ে গেছে আজ পর্যন্ত।